তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে। আরেকবার বলবা। আজকে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, তাই আমি আমার মনের কথাগুলো এই খামের মধ্যে করে তোমার হাতে তুলে দিলাম। আই লাভ ইউ। কংগ্রেচুলেশন, আপনারা হইতেছেন আমাদের 50তম কাস্টমার। আপনাদের জন্য আমাদের থেকে এখন থেকে ডিসকাউন্ট চলবে, 50% ডিসকাউন্ট। আমরা আসলে কাস্টমার না, অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আপনাদের ওয়াশরুমটা ইউজ। আপনাদের হাতে 50 মিনিট সময় হবে মিস মেঘা? গ্রেট, তাহলে আপনারা একটু প্লিজ বসবেন, মানে 15 মিনিটসই হয়ে যাবে, মানে আপনারা প্লিজ আমাদের 50th কাস্টমারটা হয়ে যান আর কি। অ্যান্ড লাঞ্চ ইজ কমপ্লিমেন্টারি ফ্রম আস, সো প্লিজ। মানে কাউকে দিয়ে পাঠিয়ে দিলে তো হতো, শুধু শুধু কষ্ট করলেন। বাট থ্যাংক ইউ। খাবারের বিলটা কত এসেছে বলেন, আমি অফিস থেকে বলছি অনলাইনে ট্রান্সফার করে দিতে। 3000 with 50%। অফিসে। ও বাই দ্য ওয়ে, এটা আপনার জন্য। আমার জন্য? কি এটা? টোকেন অফ। এক্সকিউজ মি? না না না, মানে ডেজার্টের নাম হচ্ছে টোকেন অফ। ইন্টারেস্টিং। ওকে, থ্যাংক ইউ। কে জানাবেন কেমন লাগবে? কিন্তু আমি ফুড ক্রিটিক হিসেবে কিন্তু খুব কড়া। I think you love black coffee. আপনি কিভাবে জানলেন? ওই যে আপনি বললেন আপনি খুব কড়া। আপনাকে অ্যালার্ম দিয়ে আসতে হবে নাকি? না না, নট রিয়েলি, মানে একটা ফোন করে তো আসতে পারতেন। কিন্তু আমি তো আপনার কাছে আসিনি, আমি এসেছি আপনার রেস্টুরেন্টে কফি খেতে। আপনার কাছে আসলে তো আপনাকে জানিয়ে আসতাম, আর তাছাড়া তো আপনি আমাকে ডিসকাউন্ট কার্ড দিয়ে রেখেছেন। কিন্তু আপনাকে জানিয়ে আসলে কি হতো? কিছুই হতো না, মানে আমি একটু আগে চলে আসতাম আর কি। এলেন তো, দেখা তো হয়ে গেল। আপনি এতদিন পরে আসলেন যে? অসুস্থ ছিলাম, রিপোর্ট উঠিয়ে নিয়ে আসলাম, আজকে ডক্টর দেখাবো সন্ধ্যা থেকে অ্যাপয়েন্টমেন্ট। দেখি আমি দেখি। আপনি সিনেমা আপনি ডক্টর নাকি? ডাক্তার না হলেও আমার বাবার ফার্মাসি ছিল, ওষুধপত্রের নাম থেকে শুরু করে সব অসুখের ব্যাপারেই জানা আছে। আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু ব্লাডে একটু হিমোগ্লোবিনটা কম। ওষুধটা আমি না দিই, রেফার ডক্টরের কাছে যান, উনি দিন। কেন? আপনি দিয়ে দেন, টাকাটা বেঁচে যাবে, ডাক্তার তো বেঁচেই যাবে, সাথে গাড়ি ঘোড়াও বেঁচে যাবে। কাজ করবেন, এখন থেকে আপনার কোনো অসুখ হলে আপনি আমাকে ফোন দিবেন, ওষুধ দিন। তারপর আপনার ওষুধ খেয়ে যদি মারা যায় তখন কি করবেন? আমি মারা গেছে ঠিক যাবো। বেসিক। দেখেন কেমন হয়েছে ছবিটা, একদম খুব আমার মতো দেখেছে না? ও হচ্ছে আমার কাজিনের ফ্রেন্ড, খুব সুন্দর ছবি আঁকে। আমি তো অনেক খুঁজতেছিলাম, তোকে পাই না কেন, আজকে রাস্তার মধ্যে পেয়ে গেলাম, তারপর ধরে নিয়ে আসলাম, বললাম তোকে আমি কফি খাওয়াচ্ছি, দিয়ে আমাকে ছবি দিতে। এই যে দেখেন কি সুন্দর ছবি এঁকে দিয়েছে। হ্যাঁ খুব সুন্দর। তোমার ছোট ভাই? হ্যাঁ। হুট করে ক্যাফেতে মেঘার আসা বন্ধ হয়ে গেল। সেলফোনে কল দেওয়ার পর সেটাও সুইচ অফ। মেঘা, তুমি কোথায় আছো? চাকরি ছেড়ে দিছে? আরে ও তো এক সপ্তাহ ধরে অফিসেই আসছে না, ছুটি নিয়েছিল। হুট করে একদিন ইমেইলে রিজন এটা পাঠিয়ে দিল। 16 তারিখ মেঘা নামে একজন পেশেন্ট আপনাদের এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছিল ভাই। মানে ওর ফুল নাম আর ফোন নাম্বারটা আমার কাছে আছে, আপনি যদি একটু কারেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস আমাকে একটু বলতে পারতেন। ভাই চিনতে পারছেন? আরে ভাই, চিনবো না কেন? গত মাসে তো আপনার রেস্টুরেন্টে গেলাম। চিনতে যখন পারছেনই, তাহলে একটা কাজ করেন, আমার একটু মেঘার অ্যাড্রেসটা দেন। আর ও সম্পর্কে আপনি যাবতীয় যা যা জানেন ফুল ডিটেইলস আমাকে দিবেন। ভাইয়া তুমি? আপনি সেদিন যার সাথে আমার রেস্টুরেন্টে আসলেন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ওর অ্যাড্রেস তো আমার জানেন। কি বলেন, মেঘা আপনার কাজিন না? না না, মেঘা আমার কাজিন হবে কেন? ওই মাঝে মাঝে ছবিটাতে যেতেন, ওর যে ফ্রেন্ড, তার ফ্রেন্ড, তার ফ্রেন্ড, তার ফ্রেন্ডের ফ্রেন্ড। ভাইয়া আমরা দুজনের মধ্যে ফ্রেন্ডের রেলগাড়ি লাগাই দিচ্ছি। জানতাম আপনি আসবেন। তুমি যদি জানতেই যে আমি আসবো, তাহলে এরকম পরোঠানের মতো ঘোরালে কেন? কোনো কিছু সহজে পাওয়ার মধ্যে কোনো আকর্ষণ থাকে না, কোনো আকাঙ্ক্ষাও থাকে না। দেখো, আমি তৃষ্ণার্ত পথিক নই, আর তুমি মরুভূমি মরিচিকা নও। আর যদি মরিচিকা হয়েও থাকো, এত বিভ্রান্ত করলে কেন? আমি মরেছি কেন? আমি মায়া, আর কোনো প্রেমিক মায়ের আকর্ষণ কখনো অগ্রাহ্য করতে পারে না। মেঘা, আই লাভ ইউ। এটা নাও। এটা কি আমার জন্য? জি না, আমাদের ক্লাসে আকিও নামে একটা মেয়ে আছে না, ওকে গিয়ে বলবা যেটা রাজ আছে। কৃষ্ণ বলি আমি দাঁড়িয়ে বলি, কালো তারে বলে দাঁড়িয়ে। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘের কালো হয়ে চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মুঠে, মুক্তবিনী পিঠের পরে মুঠে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হয়ে চোখ। তুমি যতই নিজেকে লুকিয়ে রাখো, আমার চোখ তোমাকে ঠিকই খুঁজে পেয়েছে। তোমার প্রেমময় দৃষ্টি থেকে আমি নিজেকে উপেক্ষা করতে পারিনি। ছুটির ঘন্টার পরে আমি তোমার অপেক্ষায় থাকবো। ইতি, রাজ। কেমন আছো আকিমা? আবার কি ধরনের অ্যান্সার? মানে ভালো না খারাপ কিছু তো একটা বলবো।
তুমি কি নার্ভাস? মনে হয় তুমি অনেক নার্ভাস। আকিমা জানো, তুমি যে আমাকে লুকায় লুকায় দেখো, এটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারি। সরি। হ্যাঁ, সরি কেন? আর হবে না। আরে দেখো, আমার খুব ভালো লাগতো তুমি যদি নিজে থেকে এই সমস্ত কথা বলতে। দেখো, আমি জানি যে আমরা একই ব্যাচের না, তোমার সাথে আমার একসাথে ক্লাস হয় না, কেন জানি তোমাকে আমার খুব ভালো লাগছে। আমার মনের সব কথাগুলা এই চিঠির মধ্যে লিখছি। তুমি একটু বইরও পরে কাউরে কিন্তু বইল না। আই লাভ ইউ। কি বাড়িতে দিচ্ছ? তোমারে কি প্রেমের চিঠি? এই রাত বাজিতে দিচ্ছে। মামা তুই বাড়িতে দিচ্ছিস মাত্র 2 মাসের ব্যবধানে প্রতিদিন মেয়েটাকে প্রেমে ফাঁদে ফেলাইছিস। নিজেকে চিনিস না তোর আমার সেলুন কলেজের এই বৃষ্টি মেয়েটা এখন তোর প্রেমে হাউডু খাইতেছে। আর তোরেও বলি, তুই কি পাগল? তোর এই চেহারা দেখি রাদের সাথে আসছো প্রেম করতে? এই এখানে নিজের চেহারা দেখছো, আর আয়নাও তো তোরা দেখলে লজ্জা পাবে। 2 মাস লিয়া সামনের লোকে প্রেম করতে আসছিস না? তোর সাহস কম না, মা মোরাচ্ছে তার মায়ের আকলি মা। তোর নাম যেমন খ্যাত নিজেও একটা লজ্জা করে না? আবার আসতো রাদের সাথে প্রেম করতে? হাট, একদম কাটছি, একদম কাটছি। এই না আমাদের মাঝে আমাদের হারিয়ে যাওয়া বন্ধু, গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি সে আর কেউ না, আমাদের বন্ধু আকলিমা। তুমি সবাইকে আমি সরি বলে নিচ্ছি। দীর্ঘ 8 বছর আমি ছিলাম না তোমাদের মাঝে। এই যে ছিলাম না, এর পিছনে কিন্তু তোমাদের কারো কোনো দোষ নেই। আমি কিন্তু বিন্দু মাত্র কারোর প্রতি রাগ করিনি। আমি জানি তোমরা আমাকে কেমন জানো, আর কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। তো টপার ছিলাম, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, কিন্তু দেখো তোমরা কিন্তু আমাকে পাত্তা দাওনি। এখন কেন দেখছো যে আমি অনেক শুরু হয়ে গেছি? সেটা কয়দিন আমরা কয়দিন এই পর্যন্ত থাকতে পারবো? আমাদের জীবনটা লক্ষ্যটা কয়দিন ধরে রাখতে পারবো বলো? 10 বছর, 20 বছর, 30 বছর থাকবো? তারপর তো আমাদের বৃদ্ধ হতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতি তাহলে তুই কখনোই চলে যেতি না। রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। তুই যাবার পরে এই আকিমা কই? আকলিমা আজকে আসেনি। তুমি ওকে কালকে যে পরিমাণে অপমান করছো, ক্লাসে আসার কোনো পরিবেশ রাখছো? দেখো, আমি যা করছি তা আমি করি নাই, আমার বন্ধু বান্ধব করছে। তোমরা না আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আচ্ছা, আমাদেরকে আর বুঝাইতে হবে না, আমরা সব বুঝতে পারছি। আরে বুঝতে পারছি বলে তো হবে না, মানে আমার কথাটা তো শোনো। ওরা একটু জানাও আমার কথাটা, আমি ওরা খুঁজতেছি। আমি সরি বলার সুযোগটা তো দিবা। কি রে, তুই মনে হয় দিনের বেলা টস জ্বালা কি মানে খুঁজতেছস? বাদ দে, ডাস্টবিনের মাল ডাস্টবিনে গেছে, এত চিন্তা করে লাভ নেই। তোমার মালিকান তুই বাজি লাগোস নাই? বাজি লাগোস তোরা। আমি 2 সপ্তাহ পরে ওরা দেখে বলছি না, আমি ওরা কোনোভাবে কষ্ট দিতে পারবো না। তাই বলে তুই একটা প্রতিদিন মাইতে আমার হাত তুলবি? ম্যাম প্লিজ, আমি একটু দেখেন না ম্যাম, আমি একটু অ্যাড্রেসটা চাইছিলাম প্লিজ। এমনভাবে তো ইনফরমেশন শেয়ার করা উচিত না, এবং আমি ফোন তোমাকে দিবই না, কোনোভাবেই না। ম্যাম আমি তোমাকে ডিস্টার্ব করবো, আমি তো সরি বলার জন্য ম্যাম প্লিজ। সরি বলা ডিস্টার্ব করে কোনোভাবেই দেওয়া সম্ভব না। এটা আকিমাদের বাসা না? চলে গেছে মানে কই চলে গেছে? ভাই কই গেছে? ঠিকানা ম্যানেজ করে দেন না ভাই প্লিজ। দেখো, আমি কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবাসছিলাম। আমার ভালোবাসা কোনো দিক থেকে মিথ্যা ছিল না। হ্যাঁ, আমি 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 বাজি ধরছিলাম। ওর সাথে মিশার পরে আমি সত্যি সত্যি প্রেম করে গেছি। প্লিজ আমি ওর কাছে একটু সরি বলবো, এতটুকু তো করতে দাও আমাকে, একটু ওর কাছে নিয়ে যাও প্লিজ। ভাইয়া, আমি সত্যি জানি না আকলিমা কোথায়, আর আকলিমার সাথে আমার নিজেরও কোনো যোগাযোগ নেই। আমি জানলে আপনাকে অবশ্যই বলতাম। প্রিয় আকিমা, শুরুটা কোথা থেকে করবো বুঝতে পারছি না। অনেক কিছু বলতে চাই, অথচ শব্দগুলো ঠিক মতো খুঁজে পাচ্ছি না। হয়তো তোমাকে নিয়ে আমার ভেতরে এত বছর জমে থাকা অনুশোচনা, অপরাধবোধ আর ভালোবাসা একসাথে গুলিয়ে গেছে। সেই কলেজ জীবনের দিনগুলি মনে পড়ে। আমি যে ভুলটা করেছিলাম, যে অন্যায়ভাবে তোমাকে আঘাত করেছিলাম, তার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারি। তুমি হয়তো জানো না, তোমার চলে যাওয়ার পর আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছি। যতবার তোমার কথা মনে পড়েছে ততবার নিজের প্রতি ঘৃণা জমেছে। তবুও নিয়তি আমাদের আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। তোমার সাথে ক্যাফেতে প্রথম দেখা হওয়ার দিনই আমি চিনে ফেলেছিলাম তুমি আমার আকিমা। তুমি না চেনার ভান করাতে আমি দেখতে চেয়েছি আসলে তুমি কি যাচ্ছ, কেনই বা পরিচয় লুকাচ্ছ। তাই যখন তোমার চোখে হাসি দেখেছি, তখন হাসির আড়ালে লুকোনো অভিমানটাও দেখেছি। ভাবা আকিমা যেই হোক না কেন, আমি তোমার কাছে ক্ষমা চাই। হয়তো 1000বারও এই শব্দ বললেও সেই আঘাত মোছা যাবে না, কিন্তু বিশ্বাস করো, আজকে আমি আর সেই ছেলেটি নই যে তোমাকে অবহেলা করেছিলাম। আজকের আমি শুধু তোমাকেই চাই, তোমার হাতটা ধরে জীবনের পথ একসাথে হেঁটে যেতে চাই।